আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যদিও ইসলাম ধর্মে বিড়াল হালাল নয়, কিন্তু তবুও এটিকে পবিত্র বলা হয়েছে। যদি কোনো বিড়ালের কোনো মালিক না থেকে থাকে তাহলে তাকে পালন করাতে কোনো রকম সমস্যা নেই। যেমন হাদিস পাকের মধ্যে বর্ণিত হয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক মহিলার উপর বিড়ালের জন্য আযাব হয়েছিল, কেননা সে মহিলাটি একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল আর শেষ পর্যন্ত সেই বিড়ালটি সেখানেই মারা গেছিল। আর সেই বিড়ালটির জন্যই সেই মহিলাটিকে জাহান্নামে পাঠানো হয়েছিল। যখন সেই মহিলাটি বিড়ালটিকে বন্দি করে রেখেছিল তখন সেই বিড়ালটিকে না তো খাবার দিয়েছিল, আর না তো পান করার জন্য পানি দিয়েছিল, আর না তো তাকে খাঁচা থেকে মুক্ত করেছিল যাতে করে সে নিজেই পোকামাকড় খেয়ে দিন চালিয়ে নিত। মানে সেই মহিলাটি ওই বিড়ালটিকে মর্মান্তিকভাবে হত্যা করেছিল, আর এরই জন্য সে জাহান্নামে গেছিল। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিড়ালকে বাড়িতে পালন করা কেমন হয়ে থাকে সেটিকে জানাবো, এবং ইসলাম ধর্মে বিড়াল পালন করার জন্য কি কি আদেশ করা হয়েছে। এর সাথে সাথে আমরা আপনাদেরকে বিড়ালের সঙ্গে জুড়ে থাকা আরও কিছু বিশেষ তথ্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত যে মানুষগুলো এটিকে পালন করতে চান তারা যেন এখান থেকে কিছুটা লাভজনক শিক্ষা গ্রহণ করতে পারেন। আর এর সাথে সাথে কিছু সায়েন্সের তথ্যও আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে এটি একেবারে স্পষ্ট হয়ে যায় যে কেন ইসলাম ধর্মে বিড়াল পালনে প্রতিবন্ধী লাগানো হয়নি। তাই আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একটি বৈজ্ঞানিক তথ্যের মতামতে মানুষ আজ থেকে 10,000 বছর আগে বিড়ালকে পালিত বানিয়েছিল। বিড়াল বর্তমান সময়ে একটি সাধারণ পালিত পশুর মধ্য থেকে একটি পশু। এই সমস্ত বিড়ালগুলোকে মনে করা হয়ে থাকে যে এই বিড়ালগুলো আফ্রিকার জঙ্গল থেকে এসেছে। বিড়ালকে সর্বপ্রথম হয়তো এই জন্য পালন করা হয়েছিল কেননা সে ইঁদুর খেত, আর এরই জন্য যে সমস্ত স্থানে খাদ্যশস্য মজুর করে রাখা হতো সেখানে এদেরকে মানে বিড়ালকে পালন করা হতো। কিন্তু এরপরে মানুষজন এদেরকে নিজের বাড়িতে নিজের বন্ধু মনে করে পালতে শুরু করে দিয়েছিল। পালিত বিড়ালগুলোর শরীরে হয়তো লম্বা অথবা খাটো লোম থেকে থাকে, আর যেগুলোর মাধ্যমে এদের বংশ এবং প্রজাতির পরিচয় পাওয়া যায়। তো চলুন আমরা সেই হাদিসগুলোকে দেখে নিই যেগুলিতে বিড়ালের সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। রেওয়ায়েত থেকে কথা প্রমাণিত হয়েছে যে যদি কোনো বিড়াল কোনো খাবার থেকে কিছু অংশ খেয়ে নেয় অথবা পানি পান করে নেয় তাহলে সেটি অপবিত্র মানে নাপাক মনে করা হয় না। কেননা মিশকাত শরীফের একটি হাদিসের মধ্যে একটি রেওয়ায়েত এমনভাবে এসেছে যে একজন মহিলা হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিসা পাঠিয়েছিলেন, কিন্তু সেই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছিলেন। সেজন্য সেই মহিলাটি সেই হারিসাগুলিকে সেখানে রেখে দিয়ে চলে গেলেন। মহিলাটি চলে যাওয়ার পর একটি বিড়াল হারিসার কিছু অংশকে খেয়ে ফেলে। তারপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই স্থান থেকে হারিসাকে খেলেন যেখান থেকে বিড়ালটি খেয়েছিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিড়াল হারাম অথবা অপবিত্র প্রাণী নয়, বরং এটি তো তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে থাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি জায়গার মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের পান করা বেঁচে থাকা পানি দ্বারা উযু করতে দেখেছি। এমনইভাবে আরেকটি রিওয়ায়াতের মধ্যে বর্ণিত হয়েছে যে কাবসা বিনতে মালিক, যিনি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ ছিলেন, তিনি বর্ণনা করেন, হযরত কাতাদা যখন আমাদের ঘরে এসেছিলেন তখন আমি তার উযু করার জন্য একটি পাত্রে পানি ঢেলে দিলাম। সে সময় একটি বিড়াল আসে আর সেই পাত্রটিতে পানি পান করতে লাগে। তো তিনি পাত্রটিকে একটু নিচু করে দিলেন যেখান থেকে সেই বিড়ালটি আরও সহজভাবে পানি পান করতে পারলেন। হযরত কাবসা বলেন, তিনি আমাকে দেখছিলেন যে আমি তাকে দেখেই যাচ্ছিলাম। তখন তিনি ইরশাদ করলেন, তুমি অবাক হচ্ছ নাকি? তখন আমি উত্তর দিলাম, জি হ্যাঁ। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই প্রাণীটি নাপাক নয়, বরং এটি তো তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে থাকে। তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে যদি কালো বিড়াল রাস্তা কেটে ফেলে তাহলে কি হবে। এটি এমন একটি প্রশ্ন যেটি অনেক মানুষ জিজ্ঞেস করে থাকেন, এতদূর পর্যন্ত যে কিছু মানুষ এটিও বলে থাকেন যে সকাল সকাল কার মুখ দেখে নিলাম, আজকে আমার সম্পূর্ণ দিন খারাপ হতে চলেছে। এমনইভাবে যদি সাদা রঙের বিড়াল রাস্তা কেটে ফেলে মানে সামনের দিক থেকে চলে যায় তাহলে সেটিকে ভালো মনে করা হয়ে থাকে, কিন্তু যদি কালো বিড়াল সামনের দিক থেকে চলে যায় তাহলে সেটিকে খারাপ মনে করা হয়ে থাকে। এর সম্বন্ধে শরীয়তের মধ্যে কি বলা হয়েছে আসুন জেনে নিই। তো সর্বসময় এটি মনে রাখবেন যে আমাদের এটি আকীদা এবং ঈমান রয়েছে যে যা কিছু হয়ে থাকে সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। মানে ভালো এবং খারাপ সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। আর এটি বলা যে বিড়াল আমার রাস্তা কেটে দিল সেই জন্য আমার ক্ষতি হয়ে গেল, তো এটি বলা একেবারে ভুল হবে।
তো যদি কোনো ব্যক্তি এরকমের আকীদা রেখে থাকে যে এই বিড়ালটি আমার রাস্তা কেটে দিল, সেজন্য আমার ক্ষতি হতে চলেছে, তো এমন আকীদা রাখা শরীয়তের একেবারে খিলাফ রয়েছে। এমন আকীদা রাখা ইসলামের একেবারে খিলাফ হবে। বিড়ালকে ঘরে পালন করার রীতি প্রতিনিয়ত বাড়তে থাকার পর পশ্চিমা ডাক্তাররা একটি খুব সুন্দর তথ্য সামনে নিয়ে এসেছেন, আর যে তথ্যগুলি ইসলামের সঙ্গে হুবহু মিলে যায়। এখানে কিছু মজহাবে বিড়ালকে নাপাক মনে করা হয়, আবার কোনো মজহাবে এটিকে হালাল মনে করে খাবারও অনুমতি দিয়েছে। কিন্তু ইসলামে একদিক থেকে এর মাংস খাওয়াতে বারণ করা হয়েছে, আবার দ্বিতীয় দিকে এর সঙ্গে ভালোবাসা এবং খুব সুন্দর আচরণ করতে আদেশ করা হয়েছে। যেমন এক সাহাবীর ডাকনাম ছিল আবু হুরায়রা, মানে বিড়ালওয়ালা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এই জন্য রাখা হয়েছিল কেননা তিনি বিড়ালদের উপর খুবই রহম করতেন আর তাদেরকে পালন পোষণ করতেন, এতদূর পর্যন্ত যে তিনি এদের ডাক নামের সঙ্গেই বিখ্যাত হয়েছিলেন। আবু হুরায়রার অর্থ হলো বিড়ালওয়ালা অথবা বিড়ালের বাবা। তারপর মানুষ আস্তে আস্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নামকেই ভুলে যান। আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যার হাদিসের মধ্যে সবচেয়ে বেশি বর্ণনা মিলে থাকে, মানে মুহাদ্দিসরা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক বেশি রিওয়ায়াত নিয়েছেন। আর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আব্দুর রহমান। তো যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিড়ালকে পালন করার প্রমাণ থেকে থাকে, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটিকে নাপাকও বলেননি, তাহলে এখান থেকে এটি প্রমাণিত হয়ে যায় যে ঘরে বিড়াল পালন করা জায়েজ আছে। বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়ে থাকেন বিড়াল মানুষদের মধ্যে ডিপ্রেশনকে কম করে থাকে। এরই জন্য আমাদের জন্য এটি উচিত হবে যে ঘরের বিড়ালকে দিনের কিছুটা সময় নিজের সঙ্গে নিয়ে কাটানোর। এর ফলে না তো শুধুমাত্র আপনার বিড়াল খুশি হবে এবং আপনাকে ডিপ্রেশন থেকেও অনেকটা মুক্তি দিয়ে দেবে। সেজন্য বিড়ালকে আপনি ডিপ্রেশন কম করার জন্য ব্যবহার করতে পারেন। এবার আপনাদেরকে বিড়ালের সম্বন্ধে কিছু বিশেষ তথ্য জানাচ্ছি যেগুলি বিশেষজ্ঞদের রিসার্চের পর সামনে এসেছে। যদিও এই তথ্যগুলি সবার জন্য আশ্চর্যপূর্ণ হতে পারে, কিন্তু যারা বিড়ালকে পালন করে চলেছেন তাদের জন্য সত্যি ভীষণ লাভদায়ক হবে। আপনাদেরকে জানিয়ে রাখি বিড়ালের শ্রবণ শক্তি অনেক বেশি হয়ে থাকে, যেখানে আবার আপনার এটি জেনে হয়তো আরও বেশি অবাক লাগবে যে বিড়াল মিষ্টি জিনিসকে একদমই খায় না। বিড়াল সর্বোচ্চ গতিতে ঘন্টায় 31 কিলোমিটার দৌড়াতে পারবে। বিড়ালদের দৃষ্টিশক্তি অনেক দ্রুত হয়ে থাকে, আর বিড়ালরা আশেপাশে যে কম্পন সেগুলোকে খুব দ্রুত অনুভব করতে পারে, আর যে জন্য ভূমিকম্প আসার মোটামুটি 10-15 মিনিট আগেই বিড়াল জানতে পেরে যায় যে এই জমিন কাঁপতে চলেছে। একটি বিড়ালের শুধুমাত্র হাতের তালুতে ঘাম আসে, কিন্তু শরীরের অন্য স্থানে এরা ঘামে না। বিড়ালের হার্ট 1 মিনিটে 110 থেকে 150 বার কম্পন হয়। বিড়ালরা যদি 70 মিটার উঁচু থেকে পড়ে যায় তবুও তাদের কোনো চোট লাগে না, কেননা বিড়ালদের শরীর খুবই একেবারে ফ্লেক্সিবল হয়ে থাকে। বিড়ালরা যখন দৌড়ায় তখন তারা নিজের মাথাকে হিলায় না। আপনারা এটি জেনে হয়তো আশ্চর্য মনে করবেন যে বিড়ালদেরকে শনাক্ত করার জন্য তাদের নাভির প্রয়োজন হয়ে থাকে, যেমনভাবে মানুষকে শনাক্ত করার জন্য মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে বিড়ালের গড় বয়স 13 থেকে 17 পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ বিড়াল 20 বছর পর্যন্ত পৌঁছে যায়। দুটো বিড়াল কখনো নিজেদের মধ্যে মিয়াও করে কথা বলে না। যখনই আপনার কোনো বিড়াল মিয়াও করবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে আপনার জন্য অপেক্ষা করছে। আর এই কথা জেনে আপনার অনেক আশ্চর্য লাগবে যে শয়তানি আমল করা মানুষেরা কালো বিড়ালের ব্যবহার করে থাকে, মানে তারা কালো বিড়ালকে দেখলেই কুরবানি করে দেয়। সেই সঙ্গে আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে বিড়ালরা জিন্নাতদেরকে দেখার মতো শক্তি রেখে থাকে। এছাড়াও এরা মৃত্যুর ফেরেশতাকেও চিনতে পারে। যদি আপনি রঙিন বিড়ালকে স্বপ্নে দেখে থাকেন তাহলে এর মানে হলো এই যে একজন ব্যক্তি যার পরিকল্পনা ভালো হবে না তার আত্মপ্রকাশ আপনার সামনে ঘটবে, আর তখন আপনার উপর নির্ভর করবে যে আপনি তাকে কষ্ট দেবেন না কষ্ট দেবেন না। যদি আপনি স্বপ্নেতে সাদা রঙের বিড়ালকে দেখতে পান তাহলে এর মানে হলো এই যে মিষ্টিভাষী একজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে, আর তার সাথে আপনি সবসময় সাবধান থাকবেন, কেননা সে নিজের মিষ্টি ভাষার দ্বারা আপনাকে অনেক ক্ষতি পৌঁছাতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়ালরা যখন অনেক বেশি গোশত খেয়ে নেয় তখন তাদের বদহজমি হয়ে যায়, আর সেই কারণেই তারা সেই সময় কিছু পরিমাণে ঘাস খেতে পছন্দ করে, যেখান থেকে এদের মেধা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। আর বিড়ালরা রাতের বেলাতে সব কিছু স্পষ্টভাবে দেখতে পায় যেমনভাবে তারা দিনের বেলাতে দেখতে পায়, কিন্তু বিড়ালরা প্রত্যেক জিনিসের রঙকে সঠিকভাবে দেখতে পায় না, সেই জন্য এরা ঘাসের রঙকে কালো দেখে থাকে।
আপনাদেরকে বিড়ালদের সম্বন্ধে আরও একটি তথ্য জানিয়ে দিই যে বিড়ালরা পানিকে দেখে খুবই ভয় পেয়ে থাকে, সেজন্য এরা পানি থেকে একেবারে খুবই দূরে থাকে আর পানির কাছে যেতে পছন্দ করে না। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।